সল্টলেক ও কলকাতা। সন্দীপ ঘোষকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করার পর সোমবার সন্ধ্যায় সিজিও কমপ্লেক্স থেকে তাকে নিয়ে বের হয় সিবিআই টিম। সম্ভবত তাকে নিয়ে যাওয়া হয় নিজাম প্যালেসে। সূত্রের খবর অনুযায়ী গত কয়েকদিন ধরে ম্যারাথন জেরাতে বারবার যে বক্তব্য তিনি পেশ করছিলেন তার মধ্যে একাধিক অসঙ্গতি খুঁজে পেয়েছে সিবিআই। একাধিকবার নানা তথ্য তাকে নিয়ে আসতে বলা হয়েছে সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তরে। যে সকল তথ্য সন্দীপ ঘোষ তথা আরজিকর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সিবিআইয়ের কাছে পেশ করেছেন তাতে বিস্তর গরমিল ও জেরায় পেশ করা বক্তব্যের মধ্যে ফারাক খুঁজে পেয়েছে সিবিআই। আরজিকর কাণ্ডে ধর্ষণ ও নৃশংসভাবে খুন হওয়া পড়ুয়া তরুণী চিকিৎসকের তদন্তে বেশ কিছু তথ্য সিবিআইকে গোপন করেছে বলে গত কয়েকদিন ধরে বুঝতে পেরেছিলেন স্পেশাল সিবিআই টিম। দীর্ঘ সময় ধরে তাকে জেরা করার পর রাতে বাড়ি যাওয়ার অনুমতি দিলেও আরজিকর কাণ্ডের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের উপর কড়া নজরদারি চালাচ্ছিলেন সিবিআই টিম। কার সাথে তিনি কথা বলছেন, বাড়িতে যাওয়ার পর তার অন্য কোনো মুভমেন্ট থাকছে কিনা, সাদা পোশাক পরে নজরদারি করছিলেন সন্দীপ ঘোষের উপর বিগত কয়েকদিন ধরে। শুধু সন্দীপ ঘোষ নয়, তার পরিবারের অন্যান্য সদস্যের উপরেও নজর রাখছিলেন সিবিআই টিম। তার ব্যক্তিগত বাউন্সার থেকে শুরু করে গাড়ি চালক সকলকেই জেরা করেছে সিবিআই টিম। একই সঙ্গে আদালতের অনুমতি নিয়ে পলিগ্রাফ টেস্ট করা হয়। এসবের পর সোমবার সকালে সিজিও কমপ্লেক্সে আসার পর সন্দীপ ঘোষকে টানা 6 ঘন্টা জেরা করে বক্তব্যে অসঙ্গতি মেলার দরুন তাকে নিয়ে সিবিআই টিম সিজিও কমপ্লেক্সে ছেড়ে বের হয়ে যায়। সূত্রের খবর, যদি সন্দীপ ঘোষকে সিবিআই টিম গভীর রাতে গ্রেপ্তার করে তাহলে তাকে মঙ্গলবার আদালতে পেশ করা হবে। এইদিকে সন্দীপ ঘোষকে সিজিও কমপ্লেক্স থেকে বের করে নিজাম প্যালেসে নিয়ে যাওয়ার আগেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে ঘিরে ফেলা হয় নিজাম প্যালেস চত্বর। সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের তৎপরতা বৃদ্ধি পায়। গত 16 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত টানা 14 বার সিজিও কমপ্লেক্সে ডেকে সন্দীপ ঘোষকে দফায় দফায় জেরা করে সিবিআই। এর মধ্যে একদিন সিবিআই টিম তার বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছিলেন। আর প্রতিদিন সন্দীপ ঘোষ সকালে ফিজিওতে একটানা জেরার মুখোমুখি হয়ে রাতে বাড়ি ফিরতেন। রবিবার তাকে ডাকা হয়নি। গত 17 তারিখ সিবিআই দপ্তরে প্রবেশ করার সময় সন্দীপ ঘোষ সাংবাদিকদের জানিয়েছিলেন তিনি তদন্তে সব রকম সাহায্য করবে। এর একদিন পর সাংবাদিকের মাধ্যমের মুখোমুখি হয়ে সন্দীপ ঘোষ দাবি করেছিলেন তাকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই সিজিও কমপ্লেক্সে ডেকেছে। সাংবাদিকরা তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ভুল লিখেছে।